আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে আসলাম আজকে শীতের পিঠার আয়োজন নিয়ে একটি ব্লগ তৈরি করতে। তো আমার শ্বশুরবাড়িতে আজকে শীতের পিঠার আয়োজন ছিল। তো আমার দেওর সেখানে নারিকেল কাটায় ব্যস্ত। আমি পাশে দাঁড়িয়ে ভিডিও করছিলাম আরকি। তো ভাবলাম আপনাদের সাথে সেটা শেয়ার করি। তো ও পাশে থেকে নারকেল কাটছিল, আমি পাশে দাঁড়িয়ে হচ্ছে ইয়ার্কি করছিলাম আরকি যে কখনো এটা রেডি করবে, পিঠা তৈরি করবে, পিঠা খাবো সেই আনন্দে আরকি। তারপর ওর হাতে থেকে নিয়ে আমার শাশুড়ি সেটাকে নিয়ে ভালো করে উপরে যেই ময়লাটা ছিল ওটা বটি দিয়ে চেঁচে তারপর পরিষ্কার করতেছিল, যাতে করে উপরের ময়লাটা ভিতরে না যায়। উপরের যে মালাটা আছে, আমরা এটাকে মালা বলি, নারিকেলের উপরে যে খোলসটা, আপনারা কি বলেন কমেন্টে জানাবেন। এটাকে পরিষ্কার করে তারপর দিচ্ছিল। তো উনি এটা পরিষ্কার করছিল, আমি পাশে দাঁড়িয়ে ভিডিও করতেছিলাম আর কি। যে ভাবলাম শীতের পিঠা উপলক্ষে আপনাদের সাথে এটা শেয়ার করি। আপনারা কে কে পিঠা খেয়েছেন শীতের ভিতরে কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না। এখন এই নারকেলটাকে আমার শাশুড়ি ফাটাবে। তা আমি তার জন্য একটা গ্লাস নিয়ে পানি নেওয়ার জন্য গ্লাস দিয়েছিলাম তাকে, যাতে করে সেটা পরবর্তীতে আমি খেতে পারি। পরে দেখলাম যে না, ওটার ভিতরে ফোম হয়ে গেছে, যেটা পানি খাওয়া যাবে না আর কি। তো পরবর্তীতে আরও 2-1টা নারকেল কাটার পরে ওটা শেষমেশ যাই একটু অবশিষ্ট পানি ছিল সেটা খেয়েছিলাম। এখন আমি আপনাদেরকে নারকেলটা ভালোভাবে দেখাচ্ছি। একটা নারকেলের ভিতরে ফোম ছিল। এবার এতটুকু পানি ছিল খাওয়ার জন্য আর কি। এরপর আমার যা নারকেলটাকে কোড়ানোর জন্য নিয়ে গেল, পিঠা তৈরি হবে। তো নারকেলটাকে নারকেল কোড়ানি দিয়ে কুড়িয়ে তারপর রেডি করে পিঠাটা তৈরি করবে। তো আমি তার পাশে দাঁড়িয়ে ভিডিওটি তৈরি করছিলাম। তার কোড়ানো আর আমার খাওয়া সমান সমান। অবশেষে শেষ পর্যায়ে সে যখন কুড়িয়ে নিয়ে এলো পিঠা তৈরি করার জন্য, আমি পাশে থেকে তার জন্য অপেক্ষা করছিলাম যে কখন শেষ হবে সেটা। দেন শেষ হওয়ার পর আমার শাশুড়ি চুলায় আটা গুঁড়িগুলোকে টালছিল আর কি আগুনের আঁচে। এটা সম্পূর্ণ উপকরণগুলো রেডি করে নিয়ে এর ফাঁকে ভাবলাম যে আমার বাসায় কবুতর এবং মুরগি রয়েছে, এগুলো দেখাই, এবং গুড় নিয়ে এসেছিলাম সেগুলো দেখালাম। এখন আটাটাকে লবণ দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছে আমার শাশুড়ি। এখানে আটাটা ভালো করে মিক্স করে পিঠার জন্য যেই ডোটা তৈরি করে সেই ডোটা তৈরি করে নিচ্ছে। এখানে মাঝে সাঝে একটু পানি দিচ্ছিল আর কি, আটাটা যাতে ভালো করে মিক্স করা যায়, বা আটা যেভাবে পিঠা তৈরি করে সেটা ডোটা রেডি করার জন্য। তো অনেকক্ষণ ধরে এটা রেডি করছিল, আমি দাঁড়িয়ে পাশ থেকে ভিডিও করছিলাম আর দেখছিলাম যে কখন পিঠাটা হবে, কখন আমি দেখবো আর কি, খাবো সেটা। এজন্য তো আপনারা শীতের ভিতরে কারা কে কোন পিঠা খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। এখানে আমরা তৈরি করতে যাচ্ছি আজকে ভাপা পিঠা আর গুলি পিঠা। তো আপনাদের যার যার এলাকায় পিঠাগুলোকে কি নামে ডাকে সেটা কমেন্টে অবশ্যই জানাবেন। আমরা পিঠাগুলোর ভিতরে নারিকেল, গুড়, তারপর চিনি, এগুলো দিয়ে পিঠাগুলো রেডি করছি। এখন সে গুঁড়িটা রেডি করছে লবণ এবং পানি দিয়ে। ভালো করে গুঁড়িটাকে রেডি করে এবার গুঁড়িটাকে চালন দিয়ে চেলে নেবে। অনেকক্ষণ ধরে গুঁড়িটাকে রেডি করা প্রসেস চলছে, এবং গুঁড়িটা ভালোভাবে রেডি হওয়ার জন্য বারবার পানি দিয়ে সেটাকে রেডি করে নিচ্ছিল আর কি।
তো আমার একটু ঠান্ডার কারণে গলাটা বসে গেছে। তো এখন হচ্ছে গুঁড়িটাকে গুড় দিয়ে জ্বালিয়ে তারপর ওটাকে রেডি করে নিচ্ছে ডোটা তৈরি করার জন্য। তো ভাবলাম সেটাকেও ভিডিও করে আপনাদেরকে দেখাই। এখানে হচ্ছে গুড় দিয়ে ভালো করে ডো তৈরি করার জন্য মাখিয়ে ওইটা হচ্ছে মিশাই নিছে যাতে গুলি পিঠাটা তৈরি করতে সুবিধা হয়। মাঝে মধ্যে আমি একটু হাত লাগালাম, যদিও আমি অলসের ঠিকই। তারপরে ভাবলাম যে একটু হাত লাগাই, হাত লাগিয়ে তারপরে হচ্ছে নিজে ডো তৈরি করার চেষ্টা করছিলাম। এক হাতে ক্যামেরা আর এক হাতে হচ্ছে ডো তৈরি করছি। তো আমার পক্ষে একটু টাফ হচ্ছিল আর কি। শেষমেশ অবশেষে যাই হোক ডোটা নিজে রেডি করে নিলাম এবং আপনাদেরকে দেখাচ্ছি ডোটা এরকম হয়েছে। এখন হচ্ছে পিঠা বানানোর প্রসেস। চলুন দেখে নেওয়া যাক কীভাবে পিঠাটা আমরা তৈরি করি। তো আমার খালা শাশুড়ি এখানে কয়েকটা বানিয়ে রেখেছে, এখন সে হাতে করে বানাচ্ছে। দেখুন কিভাবে বানায়, গোল 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 করে ঘুরিয়ে তারপর হচ্ছে পিঠাটাকে তৈরি করছে। এটাকে আমরা হচ্ছে আমাদের এখানে গুলি পিঠা বলি। আপনারা কে কোন জায়গা থেকে কি পিঠা বলেন সেটা হচ্ছে জানেন, কমেন্টে অবশ্যই জানাতে কেউ বলবেন না। তো এইভাবে পিঠাগুলোকে রেডি করলাম। তো এরই মাঝে আমার ছেলেটা পিঠা তৈরি করার জন্য বায়না করে এবং সেও সকলের কাজের সাথে হাত লাগিয়ে কাজ করছিল। সবাই দোয়া করবেন আমার ছেলেটার জন্য। আর অবশ্যই মাশাআল্লাহ বলতে কেউ ভুলবেন না। এখন আপনাদেরকে সে দেখাচ্ছে কীভাবে পিঠাটা তৈরি করছে। এবার হচ্ছে ভাপা পিঠার প্রসেস। দেখুন কিভাবে ভাপা পিঠাটা তৈরি করার জন্য আগে রেডি করে নিয়েছে। অবশ্যই এটা স্কিপ হয়ে গেছে, আমি ভিডিওটা করতে পারিনি, তার জন্য আন্তরিক দুঃখিত। এখন হচ্ছে আমার শাশুড়ি ভাপা পিঠার এগুলো মানে উপরে ছাঁচের উপরে রাখবে। দেখুন কিভাবে রাখে। পরপর 4টা পিঠা রাখার পরে ছাঁচের উপরে সে হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দেবে আর কি। পিঠাগুলো এত পরিমাণ স্বাদ হয়েছে যা বলার বাইরে। অবশ্যই যারা সময় পাবেন হাতে তারা এইভাবে পিঠা বানিয়ে খেয়ে দেখবেন কতটা সুস্বাদু হয় আর কি, কতটা টেস্টি। এবার গুলি পিঠাগুলো হাঁড়িতে দিয়ে সেদ্ধ করার জন্য আমি নিয়ে গেছিলাম আর কি, ধোয়ার কারণে দিতে পারিনি। আমার শ্বশুরি আমাকে এটা দিয়ে ঢেলে দিল আর কি। দিয়ে তারপর হচ্ছে হাত দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিল। এখন হচ্ছে এগুলো সেদ্ধ হওয়ার পালা। এর মধ্যে ভাপা পিঠাটা সেদ্ধ হয়ে গেছে, ভাপ দেওয়া হয়ে গেছে। এখন এগুলো খাওয়ার পালা। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে, অসাধারণ পিঠাগুলো যেমন দেখতে সুন্দর তেমন খেতে অসাধারণ। দেখেছেন তো কতটা সুন্দর পিঠা। চলুন খেয়ে টেস্ট করে দেখা যাক কিরকম হয় পিঠাগুলো। আমি এর মধ্যে একটা পিঠা হাতে নিয়ে ভেঙে তারপর খাবারের জন্য রেডি করছিলাম। সবাইকে একটা একটা করে পিঠা দিচ্ছিলাম যে খেয়ে দেখুক। দেখেছেন কত সুন্দর পিঠা, যেমন দেখতে সুন্দর তেমন খেতেও মজা সুস্বাদু। অনেক সুন্দর পিঠাটি।
সময় পেলে আপনারাও বাসায় বানিয়ে পিঠাগুলো খেয়ে দেখবেন, অনেক টেস্টি এবং সুস্বাদু। আল্লাহ হাফেজ।